কামারহাটির আড়িয়াদহে মা ছেলেকে মারধরের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল আড়িয়াদহের ত্রাস হিসেবে পরিচিত জয়ন্ত সিংকে। সেই জয়ন্ত সিংয়ের জামিনের আবেদন, মায়ের অসুস্থতা দেখিয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছে জয়ন্ত সিং। জামিনের আবেদনে ভয়ে আক্রান্ত মহিলা, এক মহিলাকে অত্যাচারে গ্রেফতার করা হয় জয়ন্ত সিংকে। ওই মহিলাই এখন আতঙ্কিত, যদি জামিন পেয়ে যান জয়ন্ত সিং তারপরে তার কি হবে। কথা বলবো সুবীর আমাদের প্রতিনিধির সঙ্গে। সুবীর, জয়ন্ত সিং এর আইনজীবী আজ জামিনের আবেদন জানিয়েছেন, তারপর আদালত কি বলল? দেখো, গত সপ্তাহে জয়ন্ত সিং তার মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে হাইকোর্টে জামিনের আবেদন করে এবং সেই জায়গা থেকে বিচারপতি শুভ্রা ঘোষ তিনি কিন্তু এই যে তদন্তর অগ্রগতি নিয়েও কিন্তু জামিনের আবেদনে কিন্তু রেখেছেন তিনি, এবং তিনি আজকে সেই শুনানির একটা তারিখ ছিল এবং সেই জায়গা থেকে কিন্তু সেই শুনানি পিছিয়ে, অর্থাৎ সামনের বুধবারে সেই শুনানি হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, হাইকোর্টে যে আবেদন করেছে জয়ন্ত সিং, সেই ঘটনায় আক্রান্ত যে মহিলা আড়িয়াদহের, যাকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছিল এবং যেই ঘটনায় গ্রেপ্তার হয়েছিল জয়ন্ত সিং, সেই মহিলা কিন্তু যথেষ্টই আতঙ্কিত রয়েছেন এবং তিনি ভয়ে, তিনি বলছেন জয়ন্ত সিং তার মায়ের অসুস্থতার মিথ্যে কথা বলে তিনি এই আবেদন করছেন এবং যাতে তিনি বাইরে বেরিয়ে আসেন, এবং সেই জায়গা থেকে তিনি আতঙ্কিত, তার পরিবার নিয়ে তিনি আতঙ্কিত। তিনি বলছেন যে সে যদি বাইরে বেরিয়ে আসে তাহলে তারা কোথায় যাবেন, এই নিয়েও কিন্তু তিনি যথেষ্টই চিন্তায় রয়েছেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, হাইকোর্টে আবেদন করেছেন, কিন্তু আজকে মুচিপাড়া বাজারে এক মহিলাকে মারধরের ঘটনায় লোয়ার কোর্ট অর্থাৎ বারাকপুর আদালতেও কিন্তু তার আজকে সাক্ষ্য প্রমাণ ছিল এবং সেই মামলাও কিন্তু আজকে তার ডেট ছিল এবং সেই জায়গা থেকে যারা সাক্ষী তারা কিন্তু আজকে সাক্ষী দিয়েছেন বারাকপুর আদালতে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে হাইকোর্টে এই যে তিনি আবেদন জানাচ্ছেন জামিনের আবেদন, এই নিয়ে যথেষ্টই আতঙ্কিত রয়েছেন আড়িয়াদহের যেই আক্রান্ত যেই মহিলা, সেই মহিলা সহ তার পরিবারের লোকজন। ধন্যবাদ সুবীর। ওর শাস্তি চাই। ওর যেহেতু এখন কোনো বিকল্প কোনো পথ পাচ্ছে না, তাই জন্য মায়ের অজুহাত দেখাচ্ছে, কিন্তু আমরা চাই ওর শাস্তি হোক। বিনা কারণে কেন ও এরকমভাবে আমাদের উপর অত্যাচার করলো, এটাই হচ্ছে আমার একটাই কথা। কেন মারধর করা হলো আমাকে, আমার ছেলেকে? জেলবন্দি থাকাকালীনই চলছে, তো ও বাইরে থাকলে তো এটা তো স্বাভাবিক আরো বাড়বেই। এখনো কি আপনাদের উপর? হ্যাঁ, এখনো চলছে। কিভাবে যদি একটু বলেন। এই তো বিগত 10-15 দিন আগেই তো ওরই লোকজন এসে আমাদের বাড়ির সামনে মদ্যপ পান করে নানা রকম গালিগালাজ ঝামেলা আমাদের বাড়ির সামনেই করে গেল। বর্তমানে আমরা খুব আতঙ্ক